সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আফগানিস্তানের অর্থনীতি। দিন যত যাচ্ছে ততই সমৃদ্ধির পথে হাঁটছেন আফগানরা। দীর্ঘদিনের সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার পর ধ্বংসস্তূপ থেকে একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে দেশটির ভঙ্গুর অর্থনীতি। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতায় সামগ্রিকভাবে মুখ থুবড়ে পড়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি। তবে নতুন ইসলামী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ভঙ্গুর অর্থনীতির দেশকে সমৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়েছে। কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন, মুদ্রার দর পরিবর্তন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধার, বিনিয়োগ, প্রবাসী আয় বৃদ্ধি, আবাসন ব্যবস্থা উন্নয়ন সব ক্ষেত্রেই ভূমিকা রেখেছে কাবুল প্রশাসনের অর্থনীতি পরিবর্তনের নীতি। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। মূলত নীতিগত পরিবর্তনের সুদূর প্রসারী প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। ফলে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। মূলত আফগানিস্তানের দখল হাতে নিয়েই প্রায় শূন্য হতে দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে শুরু করে কাবুল প্রশাসন। গ্রহণ করে এমন সব অর্থনৈতিক নীতি যা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে গ্রহণ করা কার্যত অসম্ভব বটে। যার ফলাফল ডলারের বিপরীতে তাদের মুদ্রা আফগানির শক্তিশালী অবস্থান, যা অতিক্রম করেছে বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাকেও। প্রবাসী আয় বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেয় কাবুল প্রশাসন। বলা হয় 4 কোটি মানুষের দেশ আফগানিস্তানের প্রায় 50 লাখ মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বে। তাদের অনেকেই ইরান ও পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করলেও পশ্চিমা ও অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতেও রয়েছে বিপুল সংখ্যক আফগানিস্তানের বাসিন্দা, যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল। এসব প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে নানাভাবে উদ্বুদ্ধ করে আফগান সরকার। তাদের এসব কার্যক্রমের প্রভাব পড়ে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা প্রবাহে। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আফগানিস্তানের মুদ্রা ব্যবস্থাপনা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হাতে নিয়ন্ত্রিত হয় না। এটি মূলত নিয়ন্ত্রিত হয় দেশটির মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বা মুদ্রার কারবারিদের হাতে। আফগানিস্তানের ডলার সহ সব ধরনের বিদেশি মুদ্রা মূলত মানি এক্সচেঞ্জারদের মাধ্যমে লেনদেন হয়। স্থানীয়ভাবে তারা পরিচিত সফার নামে। আফগানিস্তানের অর্থনীতিতে নগদ অর্থের স্বল্পতা থাকলেও আসলে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশ এটি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর কার্যত এই লিথিয়ামের ওপর ভাসছে পুরো আফগানিস্তান। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন। আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। আফিমের বদলে তারা জাফরান আবাদ বাড়াচ্ছে। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয়। এই ফল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। এদিকে দেশটিতে রমরমা চলছে নির্মাণ ব্যবস্থা, চাহিদা বাড়ছে বিলাসবহুল বাড়ির। ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলে বিলাসবহুল বাড়ির চাহিদা বাড়ছে। দেশে স্থিতিশীলতা ফেরায় এর সঙ্গে বাড়ছে বাড়ির দামও। ব্যাংক অ্যাকাউন্ট আছে এমন আফগানের সংখ্যাই বিরল। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কেনার প্রবণতাও নেই বললেই চলে। কিন্তু এরপরও এই বাড়ি কিনতে ইচ্ছুক এমন ক্রেতার অভাব হচ্ছে না। কাবুলের রিয়েল এস্টেট এজেন্ট অমিদুল্লাহ বলেন, আফগানদের টাকা পয়সা নেই, এটা আসলে একটা মিথ। এদেশে বড় বড় ব্যবসায়ীরা আছেন যারা দেশের বাইরে ব্যবসা করছেন। এমন অনেক বাড়ি আছে যেগুলোর দাম কয়েক মিলিয়ন ডলার। আফগানিস্তানের ব্যাংকগুলোতে এমনিতেও সবসময় অর্থের ঘাটতি থাকে, যে কারণে তারা বেশি ঋণ দিতে চায় না। আফগানরা তাই নিজের জমানো টাকা দিয়ে অথবা গিরাবি নামক একটি পদ্ধতি ব্যবহার করে বাড়ি কেনেন। এই পদ্ধতিতে বাড়িওয়ালাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়। বাড়িওয়ালা সেই অর্থ ফেরত দেওয়ার আগ পর্যন্ত সেখানে থাকা যায়। যুদ্ধ ও সন্ত্রাসবাদের জন্য বহু বছরের অস্থিরতার পর আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরে আসায় দীর্ঘদিন দেশের বাইরে থাকা আফগানরাও দেশে ফেরত আসছে। এদের মধ্যে আছেন ইরান ও পাকিস্তানের শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া জনগণও। সানজিদা রহমান, কালবেলা।